ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে এই সমঝোতা একটি কূটনৈতিক মাইলফলক হতে পারে। তুরস্ক, জর্ডান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা CNN। ব্যারাক লিখেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায় সহ সব পক্ষকে অস্ত্র নামিয়ে রেখে আলোচনার টেবিলে আসার আহ্বান জানাই। অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতির পথে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন। যুক্তরাষ্ট্রের এই জনসম্মুখে আহ্বানকে আঞ্চলিক পর্যবেক্ষকরা বৃহত্তর সমঝোতার সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির ঘোষণার আগের দিনই উত্তেজনা তুঙ্গে ওঠে। গত বুধবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি স্থাপনাসমূহে বিমান হামলা চালায়। ইসরায়েলি সামরিক সূত্র দাবি করে, সিরিয়ায় বসবাসরত আরব ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতেই সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়। সিরীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত ৩ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের নিকটবর্তী এলাকায় আঘাত হানার একটি মুহূর্ত সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন ফিডে ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের শব্দ শুনে স্টুডিও উপস্থাপক আতঙ্কে নিচু হয়ে পড়ছেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজধানীতে অস্বস্তি আরও বাড়িয়ে তোলে, যা পর্যবেক্ষকদের মতে যুদ্ধবিরতির জরুরি প্রয়োজনীয়তা বাড়িয়ে দেয়। সিরিয়ার ভেতরে পরিস্থিতি বহুদিন ধরেই ভঙ্গুর। দীর্ঘকাল ক্ষমতায় থাকা বাশার আল আসাদের পতনের পর গড়ে ওঠা নতুন ক্ষমতা কাঠামো বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী, মিলিশিয়া, উপজাতীয় জোট ও অন্তর্বর্তী সরকারপন্থী বাহিনীর মধ্যে বিভক্ত। দ্রুজ প্রধান সুয়েদা অঞ্চল ও আশেপাশের সাম্প্রতিক সপ্তাহে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র হয়। হস্তক্ষেপ করতে গিয়ে সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় সশস্ত্র দলগুলোর মুখোমুখি সংঘাত ঘটে। এই প্রেক্ষাপটে বুধবার রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা ঘোষণা করেন, সুয়েদা থেকে সরকারি সেনা ধাপে ধাপে প্রত্যাহার শুরু হয়েছে। শারা একই ভাষণে অভিযোগ করেন, ইসরায়েল আমাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং সিরিয়াকে অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। তবে তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে যে কোনো কার্যকর আলোচনায় অংশ নিতে দামেস্ক প্রস্তুত। এখন প্রশ্ন একটাই, চুক্তির কার্যকর বাস্তবায়ন কতটা সম্ভব?